নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সাথে আছেন মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো এলাকার আলু ব্যবসায়ী তথা মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সহসভাপতি শঙ্খ মণ্ডল। চলুন এখন ওনার সাথে কথা বলে জেনে নিই মুর্শিদাবাদ জেলার রেডি আলুর দাম, বন্ডের দাম ও নতুন আলু চাষের খবর। দর্শক বন্ধু, প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। আলু সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের মুরাদ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনি মুর্শিদাবাদ ডাকবাংলো সমিতির কোন পদে আছেন? আমি মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি পদে আছি। আচ্ছা, তো আজকে আপনাদের ওখানে স্টোরে রেডি আলুর কি দাম যাচ্ছে? আমাদের জ্যোতি আলু রেডি দাম আছে 1170 টাকা প্যাকেট, হাইব্রিড 1050 টাকা প্যাকেট। আচ্ছা, প্রতি 50 কিলো। আচ্ছা, বন্ডের দাম কি আছে? বন্ড বিক্রি হচ্ছে আজকে আপনার 900 থেকে 950 টাকা পার প্যাকেট, এবং আপনার হাইব্রিড বন্ড বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা প্যাকেট। 50 কেজির দাম তো? 50 কেজির দাম, হ্যাঁ হ্যাঁ 50 কেজির দাম। তো দাদা, আপনাদের ওখানে যে জ্যোতি আলুর চাষটা হচ্ছে কিরকম হচ্ছে চাষ? মুর্শিদাবাদ জেলা দেখুন মেনলি হাইব্রিড প্রধান এলাকা। মুর্শিদাবাদ জেলায় 90 থেকে 95% পোগরাজ আলু চাষ হয়, আর 5% হয়তো জ্যোতি আলু চাষ হয় আপনার। মানে পোগরাজ আলুর চাষটা আপনাদের ওখানে সব থেকে বেশি? হ্যাঁ, সবটাই আমাদের পোগরাজ আলু চাষ। মেডিকেটে 5% হয়তো জ্যোতি আলু হতেও পারে কোনো কোনো জায়গাতে আপনার। আচ্ছা, তো আগের বছরের তুলনায় কি এই বছর চাষ বেশি পরিমাণে হচ্ছে আপনাদের ওখানে? দেখুন এই মুহূর্তে চাষ চলছে। চাষির মনোভাব ছিল এবছর, যেহেতু চাষি 2024 সালের আলুতে ভালো দাম পেয়েছে, চাষের মানে ইন্টারেস্ট ছিল। কিন্তু বর্তমানে যে বর্ডার বন্ধের একটা করুণ অবস্থা দেখে কিছু চাষি একটু পিছিয়ে আসছে, যে চাষ করবো আবার হয়তো সামনে বছর বর্ডার আটকে যাবে, তখন হয়তো আমাদের হাইব্রিড এলাকা তো হয়তো আলু নিয়ে আমরা বিপদে পড়ে যাব। এই মুহূর্তে এই অবস্থায় দোদুল্যমান অবস্থাতেই আছে। চাষ চলছে, একটু বেশি হওয়ার সম্ভাবনা খুব আছে বলে মনে করছি না আমি দাদা। আচ্ছা, মোটামুটি যদি ধরুন আমরা চাষটা বেশি হয় তাহলে কতটা পরিমাণ বেশি হতে পারে? ওই 1-2% হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, এমন কিছু বেশি হবে না মুর্শিদাবাদের চাষ আপনার। আচ্ছা, তো আপনি বললেন যে পোগরাজ চাষটা আপনাদের ওখানে সব থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং জ্যোতিটা 5% চাষ হয়। আচ্ছা, হ্যাঁ, জ্যোতি এবং পোগরাজ ছাড়া আর কি কি ভ্যারাইটির চাষ করা হয়? জ্যোতি এবং পোগরা ছাড়া খুব অল্প 1-8% হয় আপনার, ওই 49-92 S4, এইগুলো সামান্য পরিমাণে 1% হতেও পারে, নাও হতে পারে। মেনলি পোগরাজটাই মেনলি চাষ হয় আমাদের আপনার মুর্শিদাবাদ ডাকবাংলো সেকশন আপনার। আচ্ছা, তো আপনার এই যে পোগরাজ চাষটা এটা কখন থেকে শুরু হয়েছে? পোগরাজ চাষ আমাদের শুরু হয় আপনার, যেটা 2023 সালে শুরু হয়ে গিয়েছিল আপনার, বাংলা বলছি আমি, বাংলা 20 আশ্বিন থেকে। কিন্তু 2024 সালের এবছর চাষটা কিন্তু অটোমেটিক ধরলেন 1 মাস লেট আছে। তার মানে আপনি ধরলেন কার্তিক মাসের 20 তারিখের পর থেকে চাষ শুরু হয়েছে আপনার। তো আপনি বলছেন যে পোগরাজ চাষটা 1 মাস পেছিয়ে গেছে, তো কি কারণে চাষটা পেছিয়ে গেছে একটু যদি জানান। অকাল বৃষ্টি হওয়ার জন্য আপনার চাষটা অনেকটা পিছিয়ে গিয়েছে আপনার। আচ্ছা, অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তো আপনার আবার তো দেখছি একটা নিম্নচাপ দেখা দিয়েছে।
তো তাতে করে অধিকাংশ জায়গায় তো আকাশ মেঘলা রয়েছে, তো আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের ডাকবাংলা সেকশনে হালকা বৃষ্টি হচ্ছে, রাস্তা ভিজেছে, খুব জোর কিছু না, হালকা বৃষ্টি হচ্ছে আপনার। আচ্ছা 10টার সময় থেকে পড়েছে, হালকা হালকা পড়ছে আপনার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আপনার। আচ্ছা। যদি বৃষ্টি প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে তো চাষের ক্ষতি হবে না? অবশ্যই অবশ্যই, যেসব চাষগুলো হয়ে গেছিল সেগুলো তো আপনার নষ্ট হয়ে যাবে বীজগুলো। আচ্ছা, তো আবার নতুন এখন করে যে 5% চাষটা এখন বাকি আছে বলছেন, মানে ওটা প্রোগ্রাস শেষ হয়ে জ্যোতি শুরু হয়ে গেছে না কি না, হচ্ছে? সবটাই প্রোগ্রেস চলছে, সবটাই প্রোগ্রেস। এখন জ্যোতি তো জ্যোতি শুরু হয়নি? না না, ওর মধ্যে মিলেমিশে চলছে আপনার। কোনো চাষি প্রোগ্রেস চাষ করছে, কোনো চাষি জ্যোতি চাষ করছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের ওখানে আর স্টোরেতে কত পার্সেন্ট আলু আছে? মুর্শিদাবাদ মোটামুটি 6%, 6.5% ধরে চলুন না, ম্যাক্সিমাম। 6%, 6.5% আলু? ম্যাক্সিমাম হার্ডলি 7% হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা বুঝতে পারলেন? আচ্ছা। আলুটা আমাদের আরো রিলিজ হয়ে যেত, যেহেতু মুর্শিদাবাদ হাইব্রিড হাইব্রিড এলাকা তো। হ্যাঁ। ঝাড়খণ্ড আমাদের টোটাল আলুটা ঝাড়খণ্ডে যায়, ঝাড়খণ্ড যাচ্ছে না, অটোমেটিক আলুটা স্টে হয়ে যাচ্ছে আপনার। তো আপনার এই যে বর্ডার বন্ধ আছে, এই বর্ডার বন্ধ থাকায় কতটা সম্মুখীন হতে হচ্ছে পরিস্থিতি আপনাদেরকে? পরিস্থিতি ভয়ানক অবস্থা মুর্শিদাবাদ জেলার। মুর্শিদাবাদের টোটাল আলুটা তো হাইব্রিড চাষ হয়, হাইব্রিড আলু তো আমাদের মুর্শিদাবাদের যে শহরগুলো আছে, বহরমপুর, কান্দি, জিয়াগঞ্জ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, ওইসব সেকশনে তো বিক্রি হয় না। তার ফলে এখানকার চাষি আলু বের করতে পারছে না ঠিক মতো, এবং চাষি অসহায় হয়ে আলু নিয়ে কোনো রকমে কান্নাকাটি করছে, এরকম অবস্থা ধরে নেন আপনি। তো আপনাদের এই আলুটা বাইরে কোথায় কোথায় যায়? আমাদের মেনলি ধরুন ঝাড়খণ্ডের দমকা, ননিহাট, দেওঘর, এইসব এলাকাতেই আমাদের মুর্শিদাবাদে আলুটা বেশি বিক্রি হয় আপনার। আর সামান্য পার্সেন্ট আলু যেগুলো আপনার হাইব্রিড, একটু মানে ভালো কোয়ালিটির হাইব্রিড আলুগুলো আপনার ওই বহরমপুরে অল্প স্বল্প কিছু বিক্রি হয় আপনার। তো আপনাদের এই ধরুন ঝাড়খণ্ডে যে আলুটা যায় এখন, তাহলে কি ঝাড়খণ্ড আলু যাচ্ছে না বর্ডার তো না বন্ধ আছে? না, ঝাড়খণ্ড আলু যাচ্ছে না এখন। আলু ওই জন্য রিলিজও কম, আলুটা বেরোচ্ছেও না আপনার। বর্ডার যেদিন থেকে সিল হয়ে গিয়েছে সেদিন থেকে আলু বেরোচ্ছে না আপনার সেরকম কিছু। তো আপনাদের ওখানে এই যে চাষ হচ্ছে, আহ, জ্যোতি, পোগরাজ, পোগরাজ কত টাকায় বীজ সবাই কিনেছে ওখানে? আমাদের পোগরাজটা ধরুন প্রথম দিকে তো যেগুলো এসছিল সেগুলো বিক্রি হয়েছিল আপনার মোটামুটি 1400-1500 টাকা। তারপরে 1800-1900 টাকার মধ্যে পোগরাজ বীজগুলো বিক্রি হয়েছে। আর জ্যোতি বীজটা? জ্যোতি সামান্য পার্সেন্ট ছিল, ওটা 2400, 2500, 2200, 2000ই ম্যাক্সিমাম ধরলেন আপনি। আচ্ছা। এখন তো আরো অবস্থা খারাপ বীজের, এখন বিক্রি হচ্ছে 1200, টাকাতে। কি জ্যোতি কারণে বীজ 1200-1400 টাকায় বীজটা বিক্রি হচ্ছে এখন? চাষের এনার্জি কম। চাষে এনার্জি কম? এনার্জি কম আপনার। আচ্ছা, মানে সঠিক দাম পাচ্ছে না বলে কি? না, চাষি তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। ন্যায্য মূল্য পাচ্ছে না। তো না, দাদা আমি একটা জিনিস জানতে চাইবো, এই ধরুন আলু চাষ করতে গেলে আমাদের রাসায়নিক সারের দরকার হয়, তো হুম। রাসায়নিক সার আপনাদের ওখানে কত টাকায় পাওয়া যাচ্ছে? আমাদের তো সরকারি প্রিন্ট থেকে 400 টাকা বেশি, আপনি ধরলেন 1900, এখন দাম হয়ে গেছে 1920 টাকা। 1920 টাকা? মানে প্রিন্ট 1850 টাকা থাকে, কত নিয়েছিল। প্রিন্ট থাকে? যতদূর সম্ভব 1470 টাকা প্রিন্ট আছে বলে আমি জানি, যদিও আমি দেখিনি প্রিন্টটা। তো আমি যেটা শুনেছি 1470 টাকা প্রিন্ট আছে, এরকম শুনেছি, কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে আপনার 1900 থেকে 1920 টাকা। তাহলে তো সারের কালোবাজারি চলছে। অবশ্যই চলছে সারের কালোবাজারি। আচ্ছা সরকার মুখে কুলু বেঁকে এটে আছে, দেখছে না। আচ্ছা। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। তো আপনাদের ওখানে 1 বিঘা আলু চাষ করতে, পোগরাজ আলুটা চাষ করতে কত খরচ হয়? 1 বিঘা পোগরাজ আলু মিনিমাম 28 থেকে 30 হাজার টাকা খরচা হবে আপনার। 28 থেকে 30 হাজার টাকা? হ্যাঁ, তাহলে জ্যোতি আলুটা কত খরচা হয়? আরো 2-3-5 হাজার টাকা যোগ করুন আপনি, 30-35 হাজার টাকা বিঘে খরচা আছে মোটামুটি আপনার। আচ্ছা। তো সেই ধরুন
এক বিঘাতে মোটামুটি কটা করে আলু হয়, ফলন কি রকম হয়? ফলন পোগরাজ আলু ধরুন যেগুলো অ্যাডভান্স উঠবে, এখন যে আলুগুলো উঠবে এক দেড় মাস আপনার ওই 20 দিন পরে, যেগুলো অ্যাডভান্স চাষ হয়ে গিয়েছিল হ্যাঁ, সেগুলো 2.5 প্যাকেট 3 প্যাকেট হবে কোনো রকমে। এরপরে যেগুলো আপনার লোডিং এর জন্য হয়, সবটাই তো আমাদের লোডিং এর জন্য থাকে আলুটা, কাঁচা আলুটা আপনার হাইব্রিড আলুটা, ওটাও আপনার ধরে 5 প্যাকেট 5.5 প্যাকেট 4 প্যাকেট থেকে 5 প্যাকেট। আচ্ছা। তো আপনাদের ওখানে চাষটা তো শুরু হয়ে গেছে, মোটামুটি কবে থেকে নতুন আলু আপনাদের ওখানে বাজারে পাওয়া যাবে? আমাদের বাজারে আপনি ধরে নেন মোটামুটি জানুয়ারি প্রথম সপ্তাহ। আপনাদের ডাক বাংলো পুরো মুর্শিদাবাদে প্রথম সপ্তাহে পাওয়া যাবে? হ্যাঁ, শুরু হবে, অল্প স্বল্প শুরু হবে। 15 জানুয়ারির পর থেকে একটু মানে জোর কদমে চালু হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা। তো আপনাদের ওখানে ইউপি বা বাইরের কোনো রাজ্য থেকে কি নতুন আলু আসছে, এরকম কিছু হ্যাঁ আছে হ্যাঁ, খবর? এসছে, আজকেই এসছে। আপনার কান্দিতে খালি হচ্ছে, আপনার বহরমপুর খালি হচ্ছে, জিয়াগঞ্জ খালি হচ্ছে। আজকে তো বহরমপুর মোকাম সব জাম হয়ে গেছে পুরাতন নতুন আলুতে, আপনার ইউপি জলন্ধরের আলু আপনার। ইউপি এবং জলন্ধরের আলু যেটা আসছে ওইটা আপনার কি আলু আসছে? পোগরাজ আলু আসছে ওগুলো আপনার। মান তাহলে খুব আজকে খারাপ, ভালো বলুন, মানের না, খারাপ আলু, কোয়ালিটি খারাপ আছে। কি রকম দাম হতে পারে? ওগুলো আজকে বহরমপুর মার্কেট বিক্রি হয়েছে আপনার 1200 থেকে 1400 টাকার মধ্যে আপনার। আচ্ছা। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। যেগুলো একটু উন্নত মানের ভালো কোয়ালিটি সেগুলো 1400 টাকা প্যাকেট, একটু নিম্নমানের গুলো 1200 1250 এর মধ্যে বিক্রি হয়েছে। আলু সব বিচে ক্লিয়ার হয়নি, মার্কেটে পড়ে আছে। ধরুন আপনার বাইরের থেকে যে এই আলু আসছে ইউপি বা পাঞ্জাব থেকে, এতে করে বাংলার যখন নতুন আলুটা উঠবে ডিসেম্বরের শেষ জানুয়ারির প্রথম, তো এর উপর কি কোনো প্রভাব পড়তে পারে? অবশ্যই প্রভাব পড়বে। ইউপি থেকে বা পাঞ্জাব থেকে যদি আলুগুলো চলে আসে, বাংলা চাষি তার ন্যায্য মূল্য পাবে না। আচ্ছা। 2025 সালে আলুর কি পরিস্থিতি হতে পারে? দেখুন, চাষ এখনো চলছে, সবটাই ওয়েদারের উপর নির্ভর করে। ওয়েদার যেদিকে ঘুরবে, আপনার ওয়েদার যদি ভালো থাকে, প্রোডাকশন ভালো হয়ে গেলে হয়তো খারাপের দিকেই যাবে, ভালোর দিকে যাবে বলে মনে হয় না আপনার। আচ্ছা। তো আপনাদের ওখানে আহ, যেটা বলছেন যে 25 সালে আলুর পরিস্থিতি মানে পুরোটাই নির্ভর করছে প্রাকৃতিক এবং প্রোডাকশনের উপর। হ্যাঁ, ধরুন 1 বিঘা আলু চাষ করতে 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়। তো হুম। সেই হিসাবে আপনার মোটামুটি মানে দাম 50 কেজি বস্তায় কত দাম হতে হবে, তাহলে মানে সঠিক মূল্যটা চাষি এবং ব্যবসায়ীরা পাবে? পোগরাজ আলুর ক্ষেত্রে 500 টাকা। পোগরাজ আলুর ক্ষেত্রে যদি 500 টাকা দাম হয়, চাষি তার ন্যায্য মূল্য পাবে। জ্যোতি আলুর ক্ষেত্রে আপনি আরো 150 টাকা যোগ করুন, 650 টাকা, 700 টাকা পেলে চাষি তার ন্যায্য মূল্য পাবে। আচ্ছা আচ্ছা। তো আপনি এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ চাষিদেরকে বলবো, যেহেতু কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, চাষি তার উৎপাদিত যে ফসল, সেই ফসল যেন গুণগত মানটা একটু বজায় রেখে ভালো তৈরি করে। ভালো মান যদি হয়, আলুগুলো অটোমেটিক বাইরে বিক্রি হবে, বা আমার মুর্শিদাবাদ জেলা বা আমার ধরুন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে বিক্রি হবে। মানে মেন ব্যাপারে আমরা কোয়ালিটি, উন্নত মানের কোয়ালিটি করার জন্য আমি পশ্চিমবঙ্গের মানে প্রতিটি চাষির কাছে আবেদন, অনুরোধ করবো যেন তাদের যে উৎপাদিত ফসল যেন একটু কোয়ালিটি ভালো তৈরি করে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে। ধন্যবাদ জানাই ইন্ডিয়া পটেটো অ্যাপস কে। ইন্ডিয়া পটেটো অ্যাপস পশ্চিমবঙ্গের একমাত্র সংবাদ মাধ্যম, যে মাধ্যমের মারফতে পশ্চিমবঙ্গের ছোট ক্ষুদ্র মাঝারি চাষি
তথা ব্যবসায়ীদের বর্ডার বন্ধের করুণ অসহায় ইতিহাসের ছবি তুলে ধরেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষিত সমাজের কাছে। নমস্কার জানাই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।